ও, এই ব্যাপার তাহলে বন্ধু পিঁপড়ে, তুমি এই নিয়ে চিন্তিত। এই যে রাক্ষসী ব্যাঙ, তুমি তো ছোট্ট পিঁপড়ে খেয়ে তোমার ক্ষুধা নিবারণ হবে না। এক কাজ করো, তুমি আমাকে খেয়ে ফেলো, তাহলে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। বুঝতে পারলে রাক্ষসী ব্যাঙ? আরে বনে কোনো খাবার নেই, কি করা যায়? অনেকক্ষণ থেকে না খেয়ে আছি, যাই এক জায়গায় চুপটি করে দাঁড়িয়ে থাকি। যদি কোনো শিকার পাই তাহলে ভালোই হবে আমার। আমি ক্ষুধার্ত, অনেকক্ষণ থেকে আছি, দেখি কি করা যায়, কোনো কিছু পাই কিনা। এই যে পিঁপড়ে ছানা, তুমি এখন কোনো ভেবে লাভ নেই। আমি অনেকটাই ক্ষুধার্ত, আমি অনেকক্ষণ থেকে কোনো খাবার খাইনি। তোমাকে এই প্রথম পেলাম, তোমাকে দিয়েই শুরু করব আমার খাবার, বুঝলে ছোট্ট পিঁপড়ে? এই যা, আমি তো রাক্ষস ব্যাঙের হাতে পড়ে গেলাম। এখন আমার কে হবে? সে তো আমাকে খেয়ে ফেলবে, আর আমাকে এই বন জঙ্গল থেকে বাঁচানোর কেউ নেই। কি করা যায় বন্ধু? এই বন জঙ্গলে নেই, কি করি? অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গেলাম। কি যে করি এই বন জঙ্গল থেকে? কিভাবে আমি এই রাক্ষসী ব্যাঙের হাত থেকে বাঁচবো? বন্ধু শিখেও তো নেই, এখন কি করা যায়? আরে বন্ধু পিঁপড়ে, তুমি এখানে? আমি পুরো জঙ্গল তোমাকে খুঁজতে খুঁজতে অনেকটাই ক্লান্ত হয়ে গেলাম। ও মা, এটা আবার সামনে কি? এটা তো ইয়া বড় ব্যাঙ। তুমি ব্যাঙের সঙ্গে কি করছো বন্ধু পিঁপড়ে? বন্ধু শিখু, আর বলো না। আমি বন জঙ্গলের গভীর মাঝখানে চলে এসেছি, আর হঠাৎ এই রাক্ষসী ব্যাঙের সঙ্গে দেখা। সে আমাকে খেতে চায়, তার অনেকটাই ক্ষুধার্ত। আমি এই নিয়ে চিন্তিত, কি করা যায় বন্ধু শিখু? রাক্ষসী ব্যাঙের হাত থেকে বাঁচার উপায় কি, বলো বন্ধু শিখু? আরে দুষ্টু পিঁপড়া, তুমি আমার বিষয় নিয়ে তুমি মানব জাতির কাছে অভিযোগ করছো, কোনোই লাভ হবে না। তোমাকে আজকে আমি খেয়ে যাব, বুঝলে? যতই তড়িঘড়ি করো, কোনোই লাভ নাই। ও, এই ব্যাপার তাহলে বন্ধু পিঁপড়ে, তুমি এই নিয়ে চিন্তিত। এই যে রাক্ষসী ব্যাঙ, তুমি তো ছোট্ট পিঁপড়ে খেয়ে তোমার ক্ষুধা নিবারণ হবে না। এক কাজ করো, তুমি আমাকে খেয়ে ফেলো, তাহলে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। বুঝতে পারলে রাক্ষসী ব্যাঙ? ও মোর জ্বালা, এই কি সমস্যায় পড়ে গেলাম রে বাপু। খেতে চাইলাম পিঁপড়ের ছানা, আর মানব জাতি বলে কি আমি তো কখনো মানব জাতি খাইনি। এই কি বিপদে পড়লাম রে বাপু। এই যে মানব, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তোমাকে খেয়ে ফেলি। কেমনটা হয়? এই যে মানব জাতি, তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। যাও, আমি তোমার বন্ধু পিঁপড়েকে ছেড়ে দিলাম। তোমরা স্বাধীনভাবে চলাফেরা করো এই বন জঙ্গলে, কোনো ভয় নেই, বুঝলে মানব জাতি আর পিঁপড়ের ছানা। তোমাদের বন্ধুত্ব দেখে আমি অনেকটাই খুশি। এটাকে বলে প্রকৃত বন্ধু। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।